আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিন রান্না বাড়ার ভিডিও দিয়ে শুরু করি, আজকে একটু ব্যতিক্রম। আসলে সময় হয়ে গেছে, তাই ভাবলাম মেয়েকে নিয়ে আসি আগে, কারণ ও একা একা খুবই ভয় পায়। আর আমাদের এই রোডে অনেক কুকুর থাকে, সেজন্য আরও বেশি ভয় পায়। ওরে কিন্তু সকালবেলাও দিয়ে আসি। এই তো মেয়েকে নিয়ে আসছি, আনার পর ছাদে থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম। তারপর হচ্ছে মেয়ে মানুষের কাজ আর কি শেষ হয় বলেন। আসলে আমার একটা অভ্যাস, আমি যত যাই করি না কেন গোসলের আগে মানে যত কাজ করা আছে করব, পরে কিন্তু আমি খাওয়া দাওয়ার পর শুইলে আমি বাইরে আমার যেতে ইচ্ছা করে না। এই কারণে কি করছি, সব কাজ করে টরে ঘরটর ঝাড়ু দিয়ে কাপড় চোপড় আর ভাঁজ করে নিয়ে সন্ধ্যা ভাঁজ করব। এখন আমি খেয়ে নেই ভাই, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, কারণ আমি সকালে শুধু এক কাপ চা খেয়েছি। আজকে বলতে না, আমি সবসময় সকালে কিন্তু একেবারে হালকা খাবারই খাই। মানে খুব মনে হয় 15 দিনে একদিন ভাত খাই কিনা সন্দেহ, এরকম আর কি। বেশিরভাগ সময় চা রুটি খাওয়া হয়, কোনো দিন চা বিস্কিট খাই, এরকমই। আর এই তো দেখুন, আজকে রান্না করেছি শাক ভাজি আর ডাল ভুনা আম দিয়ে, আর হচ্ছে কলা দিয়ে কই মাছ। কে কীভাবে রান্না করেন জানি না, আমি সব সবজি দিয়ে সব মাছ রান্না করি ভাই। আর খাওয়া দিয়ে বিষয় ওই রকম ঢং আমি করতে পারি না। আমার কথা হয়েছে, আমি যেটা পছন্দ করি ওইভাবে রান্না করলেই আমি খাইতে পারি, সমস্যা হয় না আমার আর কি। আর এই তো দেখুন, অনেক ভালো লাগতেছে। আর আমার খাবারের সময় মরিচ লাগে, মরিচ ছাড়া চলে না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। আমার প্রচুর পরিমাণে কাশি, আসলে এত গরম পড়ে রাতে, আমার গলা ঘামে, সেখান থেকে ঠান্ডা লেগে যায় হয়তো, তার জন্য কাশিটা কমতেই আসে না। সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ভিডিও আর দেখতে চান কিনা তাও অবশ্যই জানাবেন। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে বললাম না, আর ক্ষুধা পেটে তখন বোঝা যায় যে ভাত কী জিনিস। আসলে ভাত ছাড়া একদিনও থাকা যায় না, এটাই সত্যি। আমি আর যাই যা করি না কেন, সকালে না খেলেও চলে, রাত্রে না খেলেও চলে, কিন্তু দুপুরে আমার খাওয়া লাগে খুব তাড়াতাড়ি ভাই, প্রচুর ক্ষুধা লাগে। কারণ টুকিটাকি কাজটা যাই করি না কেন, দুপুরে আমার তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, আর দুপুরে তাড়াতাড়ি খাওয়ারই অভ্যাস। কাঁচা আম দিয়ে ডাল ভুনা করছি, অনেক ভালো লাগতেছে। আর শাকটা তো অমৃত, কি আর বলবো, শাক আমার সবসময় পছন্দ। আমার যখন হয় না অনেক সময় শরীর খারাপ, যে খাবার খেতে ইচ্ছা করতেছে না, তখন আমি কি করি জানেন, খাবারের ভিডিও দেখি। বিশেষ করে রাখি আছে না, ওই যে বাহিরে থাকে ফ্রান্সে, সে ব্লগ ভিডিও করে, তার ভিডিও দেখে না আমার অনেক ক্ষুধা লাগে, কেন জানি না। এমনকি আপনাদের সাথে হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাবু পেটে থাকতে বিশেষ করে আমার খেতে একদম ইচ্ছা করতো না, তখন আমি তার ভিডিও বের করে তার খাবার দেখলে আমার ক্ষুধা লাগতো, তখন আমি খেতাম আর কি। এই তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর শরীরটা এত খারাপ লাগে, বিকালে খাওয়ার পর একটু না শুইলে আমার একটুও ভালো লাগে না। কারণ কি, আমি অনেক সকালবেলা উঠি, যখন সারাদিনে দৌড়াদৌড়ি করি, বিকালে খাওয়ার পর কেমন জানি অস্থির লাগে, হাত পা একদম ছেড়ে দেয়। ছেলে মেয়ের খাওয়া শেষ, আমারও খাওয়া শেষ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।